আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের দেশের বিচার বিভাগ সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল, ভরসার স্থল। এই বিচার বিভাগ নিয়ে রয়েছে নানা ধরনের নেতিবাচক সমালোচনা। যারা এর নেতিবাচক সমালোচনা করছেন তারা এর পক্ষে যথেষ্ট যুক্তি ও প্রমাণ দেখাচ্ছেন। অন্যদিকে যারা বিচার বিভাগকে ব্যবহার করছেন তারা বিচার বিভাগকে স্বাধীন বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে আমাদের দেশের বিচার বিভাগ কতটা স্বাধীন, ছোট্ট একটি সংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করব। সংবাদটি দৈনিক কালবেলায় প্রকাশিত হয়েছে। এই সংবাদটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আমাদের দেশের বিচার বিভাগ কতটা স্বাধীন আর কতটা পরাধীন। বিচার বিভাগকে কিভাবে ব্যবহার করা হয় সেটি আপনারা পরিপূর্ণ হয়তো ধারণা পেতে পারেন। দর্শক, কালবেলায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে শিরোনামে বলা হচ্ছে, অস্ত্রসহ আটক সেই রায়হান এখন ভোটের মাঠে। একজন আসামি অস্ত্রসহ আটক হয়েছে। সেই অস্ত্র মামলার আসামি এখন ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। দর্শক, সংবাদে বলা হচ্ছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র মামলার কিছু সংখ্যক আসামিকে এখন ভোটের মাঠে সরব দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন সুবর্ণচরের শীর্ষ সন্ত্রাসী কয়েকটি অস্ত্র মামলার চিহ্নিত আসামি জসিমউদ্দিন রায়হান ওরফে রায়হান মেম্বার। তার বিরুদ্ধে চুরি, সন্ত্রাসী এবং অস্ত্র মামলা সহ বেশ কিছু মামলা চলমান রয়েছে। দর্শক, সবচাইতে স্পর্শকাতর বিষয়, গত 25শে মার্চ চরজব্বর থানা পুলিশ তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। 25শে মার্চ, মনে রাখবেন দর্শক, 25শে মার্চ। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই তিনি জামিনে বের হয়ে এসেই ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। একজন অস্ত্রসহ যে আসামিকে গ্রেপ্তার করা হয় সেই আসামি কি করে 2 সপ্তাহ আগেই জামিন পেতে পারেন, প্রশ্ন আপনাদের কাছে। জানা যায় তার জামিনের পেছনে ভূমিকা রেখেছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী তার এই জামিনের পেছনে ভূমিকা রেখেছেন। তাহলে বিচার বিভাগকে কি ব্যবহার করা হয়? বিচার বিভাগ কি স্বাধীনভাবে বিচার বিভাগ কি কাজ করতে পারে? দর্শক, তারপরে সংবাদে বলা হচ্ছে, তিনি এই শীর্ষ সন্ত্রাসীকে তার ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীর পক্ষে ভোটের মাঠে ব্যবহার করছেন বলেও অভিযোগ ওঠে। আর এ অভিযোগ করেছেন এমপি পুত্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. খায়রুল আলম চৌধুরীর সেলিম। তার অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে অনুসন্ধানের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তাহলে আমাদের দেশের বিচার বিভাগ নিয়ে যে এত বড় বড় কথা বলেন, যারা বিচার বিভাগকে ব্যবহার করেন তারাই বড় বড় কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? বিচার বিভাগ কি স্বাধীন? বিচার বিভাগের যে সাধারণ মানুষের আশ্রয়স্থল বা ভরসার স্থল ছিল সে ঠিক কতটা সেই জায়গাটা ঠিক আছে? দর্শক, কন্টিনিউ করছি এ বিষয়ে। স্থানীয় ভোটাররা জানান, জসিমউদ্দিন রায়হান মেম্বার 5 নং চর জুবলি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের এমপি পুত্র আতাহার ইশরাক শাবাব চৌধুরীর পক্ষে কেন্দ্র প্রধান নিয়োজিত হন। 9 নং ওয়ার্ডে 15,000 ভোট। এমন একজন সন্ত্রাসীকে কেন্দ্র প্রধান করায় স্থানীয় ভোটারদের মনে আতঙ্ক বিরাজ করছে। ভোটাররা এও প্রশ্ন করেন, এমন একজন সন্ত্রাসী এত দ্রুত কিভাবে জামিন পেয়ে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন? দর্শক, এখানে স্থানীয়দের যে অভিযোগ, স্থানীয়দের যে জানার বিষয়, একজন শীর্ষ সন্ত্রাসী যিনি কিনা অস্ত্রসহ আটক হয়েছেন 2 সপ্তাহ না পেরোতেই কিভাবে তিনি জামিন পান এবং কিভাবে তিনি ভোটের মাঠে দাপিয়ে বেড়ান, এই প্রশ্ন আমারও রেখে গেলাম আপনাদের কাছে। পারলে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।